হাজির হয়ে গেলাম আবার একটা নতুন রেসিপির সাথে। প্রথমে কড়াইতে জল দিলাম আর 1 বাটি সয়াবিন দিয়ে সয়াবিনটাকে সিদ্ধ করে নিতে হবে। জল ভালো করে নিংড়ে সয়াবিন বেটে নিতে হবে। এবার একটা সিদ্ধ করা আলু গ্রেট করে সয়াবিনের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে একে একে নারকেল কোড়া, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আদা বাটা, গরম মশলা, চিনি আর 3 চামচ ময়দা মিশিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রতিদিন একঘেয়ে খাবার খেতে খেতে বোর হয়ে যাচ্ছে মানুষ। মাখা হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে কোপ্তা গড়ে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিও। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। কোপ্তাগুলো মিডিয়াম ফ্লেমে ভাজলে ভালো হয়। তেল বেশ কিছুটা কমে নিয়ে মৌরি, গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিতে হবে। এরপর আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাজু, কিশমিশ, চারমগজ, টক দই 1/2 কাপ বেটে সেই মশলাটা দিয়ে দিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে একে একে কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে পরিমাণ মতো নুন আর চিনি মিশিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিতে হবে। জলটা ফুটে উঠলে কাঁচা লঙ্কা ছেঁড়া, সামরিচ গুঁড়ো আর কাসুরি মেথি মিশিয়ে নিয়ে ভাজা কোপ্তাগুলো ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে 1/2 কাপ ফ্রেশ ক্রিম মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। গ্যাস বন্ধ করে আবারও 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে দিতে হবে। রাজকীয় সয়াবিন কোপ্তা কারি